সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নারী প্রার্থীদের জন্য ভালো প্রতিষ্ঠান কোনগুলো। সম্মানিত ভিউয়ার্স, নারী প্রার্থীদের আসলে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় চাকরি করাটা অত্যন্ত কষ্টের এবং দুরূহের বিষয়, বিশেষ করে যদি সেটা দূর জেলা হয়ে থাকে সেটা আরও ভিন্ন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের আমি একটি বিষয় না বললেই নয়, যদি আপনাদের নারী প্রার্থী যারা রয়েছেন, যদি কাছে কোনো মাদ্রাসা থাকে তাহলে সেই সকল প্রতিষ্ঠানে যোগদান করার চেষ্টা করুন। তবে যাদের ভবিষ্যতে সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক হওয়ার ইচ্ছা রয়েছে, যারা কারিগরি লাইনে রয়েছেন কিংবা জেনারেল লাইনে রয়েছেন, কিন্তু মাদ্রাসায় যদি যাদের যান তারা কিন্তু প্রশাসনিক পদ পাবেন না। তো সেই হিসেবে আমি আপনাদের বলবো যে যাদের এইসব পদে যাওয়ার ইচ্ছা, কিন্তু বদলি হয়ে 2 বছর পরে আসতে পারবেন, তারা দূরের প্রতিষ্ঠানে যেতে পারেন। তবে যারা এদের ইচ্ছা নেই, ভবিষ্যতে ইচ্ছা নেই, তারা নিকটস্থ পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে চাকরি করবে বা মাদ্রাসায় করবে, তারা নিকটস্থ মাদ্রাসায় যেতে পারে। তো ভালো প্রতিষ্ঠান যদি বলা হয় যে মেয়েদের ক্ষেত্রে গার্লস স্কুল অ্যান্ড কলেজগুলো সবচেয়ে ভালো হয়, কিংবা সরাসরি গার্লস স্কুলগুলো ভালো হয়, কিংবা আলিম কামিল দাখিল বা বালিকা দাখিল মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো যেগুলো শুধু নারী বান্ধব, সেগুলো প্রতিষ্ঠানে ঢুকলে পরে তারা প্রচুর প্রাইভেট পড়াতে পারবে এবং সেক্ষেত্রে নারীর আলাদা একটা পাওয়ার বা ফেসিলিটি থাকে, যেহেতু ওদের 100%ই সেখানে ছাত্রী থাকে। তো সেই হিসেবে আমরা নারী প্রার্থীদের বলবো আপনারা গার্লস স্কুল অ্যান্ড কলেজগুলো অথবা সরাসরি বালিকা উচ্চ বিদ্যালয় কিংবা বালক অথবা বালিকা দুইটাই রয়েছে সেগুলো। আর শুধুমাত্র ছেলে বা পুরুষ প্রার্থীদের যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর ক্ষেত্রে নারীদের প্রাইভেট পড়ানো বা অন্যান্য সকল ক্ষেত্রে কিছুটা হলেও অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই এইসব প্রতিষ্ঠান অ্যাভয়েড করে গার্লস স্কুল কিংবা বয়েজ অ্যান্ড গার্লস, কিংবা শুধুমাত্র গার্লস বা গার্লস মাদ্রাসা কিংবা বয়েজ এবং গার্লস দুটাই সন্নিবিষ্ট রয়েছে সে সকল প্রতিষ্ঠানে আপনার নারীদের চাকরি করার জন্য অনুরোধ করছি। আরেকটি বিষয় হলো যে জাতীয়করণ হতে পারে এরকম প্রতিষ্ঠান দেখে আপনারা নারীরা আবেদন করবেন, কারণ অনেক আপনার পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে নারী প্রার্থীর সংখ্যা এবার দেখলাম অনেক নারী কোঠা রয়েছে, এগুলো হাতছাড়া করবেন না। আরেকটি বিষয় দেখবেন যে যেখানে আপনার জাতীয়করণকৃত প্রতিষ্ঠান রয়েছে তার হাফ কিলোর মধ্যে কোনো ভালো প্রতিষ্ঠান থাকলেও সেই সকল প্রতিষ্ঠানে যোগদান করবেন না, কারণ এই সকল প্রতিষ্ঠান যোগদান করলেও ভালো প্রতিষ্ঠান থাকলেও জাতীয়করণের হাফ কিলোর ভিতরে আবার নতুন করে কোনো প্রতিষ্ঠান জাতীয়করণ দিবে না। তো হাফ কিলো বা 1 কিলোর মধ্যে এই সকল প্রতিষ্ঠান থাকলে যোগদান করবেন না, তার থেকে ইউনিয়ন পরিষদের বেটার বা সবচেয়ে ভালো প্রতিষ্ঠানে যোগদান করা ভালো হবে বলে আমি মনে করি। তো সম্মানিত ভিউয়ার্স, নারী প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে এই সতর্কতাগুলো অবলম্বন করে আবেদন করেন, এবং কি যখনই আবেদন করবেন তার আগে প্রধান শিক্ষকের আচরণগত চরিত্র এবং সভাপতি এবং পাশাপাশি আপনার যাতায়াত যোগাযোগ ব্যবস্থা বা দূরের হলে সেই প্রতিষ্ঠানের আশেপাশে আপনার ফ্যামিলি বাসা বা ব্যাচেলর হিসেবে থাকার কোনো সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ খোঁজ নিয়ে 40টি প্রতিষ্ঠানে আবেদন করার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হলো রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে। তো সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে।